খুব টেস্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডি ব্লগ ইউটিউব চ্যানেল। আজ চলে আসলাম নতুন ব্লগে। আজ সবে বরাত আর আমি আসছি আমার ফ্রেন্ড জওশানের বাড়ি। এদিকে সজীব শুয়ে রয়েছে, সে লুঙ্গি পরে উলঙ্গ ভাবে শুয়ে রয়েছে এবং পায়েস খাচ্ছে। তো এটা হলো ডালের হালুয়া, এটা শুধু হালুয়া এবং এটা হলো রুটি। রুটি তো কম বেশি আমরা সবাই চিনি। আর যদিও একটা কথা উল্লেখ আছে যে কখনো কম্পিউটার অথবা ল্যাপটপের সামনে বসে কিছু খেতে নেই, এতে করে কিবোর্ড মাউসে প্রবলেম হয়। বাট আপাতত কোনো উপায় নেই, এক তো খাটে বসেতেও সজীব খাচ্ছে, তো এই কারণে আমি এই জায়গায় বসে খাবো। এটাকে ডালের হালুয়া বলা হয়ে থাকে। তো লাইফে ফার্স্ট টাইমের মতো আমি ডালের হালুয়া ট্রাই করলাম, হালুয়া খাবো এবং রুটি তো অনেক টাইমের মতো। তো দেখা যাক যে হালুয়া এবং রুটি কেমন লাগে। যারা কোনোদিন হালুয়া খায়নি, আসলে এরকম লোক খুব কমই আছে মনে হয় যারা হালুয়া খায়নি, বাট এটা কিছুটা পায়েসের মতো লাগে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি। খুব টেস্টি। তো এখন কথা এইটা এবং এইটা, এই দুটোর ভিতর সব থেকে টেস্টি কোনটা? তো এটাও আমি দুটো তিনটে খাইছি আর তারপর এটা ট্রাই করছি। তো আমার কাছে শুধুমাত্র হালুয়াটাই ভালো লেগেছে। ডালের হালুয়াটা কেমন একটা মানে মিশ্র স্বাদ বিশিষ্ট, তো এই কারণে আমি বলবো এটা বেশি ভালো। আর কেউ যদি এটা ট্রাই করতে চান তো এটা ট্রাই করবেন। তো এদিকে সজীব ওই জিনিসগুলো খাচ্ছিল। তো সজীবের হিসাবে কোন জিনিসটা বেশি ভালো? ডালের হালুয়া। কারণ এমনি হালুয়া থেকে ডালের হালুয়া ভালো, কারণ খুব টেস্ট। ডালের হালুয়া একটু ট্রাই করার পর আমার আর ভালো লাগেনি, তাই ওর কাছে দিয়ে আইছি। ওরা তো টেস্ট লাগতেছে, তো টেস্ট মেটাক। दुनिया में प्यार जब बरसे ना जाने दिल ये क्यों तरसे। গাইস, আমি ব্যাক করছি আবার আমার ভাইয়ের সাথে। হিজ মিস্টার রজিন রাজ। বাদ দাও দাদা, পুরো নাম কি? ওই তো রজিন রাজ দিয়া। আচ্ছা, তো তোমার বাস্তব জীবন সম্পর্কে আমার ভিউয়াররা কিছু জানতে চাইছিল। তোমার কতগুলো গার্লফ্রেন্ড আছে? বর্তমানে একটাও নেই। তারপর এই যে তোমার আজকে এই অবস্থা, এটা কিভাবে হলো? অতিরিক্ত খাওয়ার কারণে আর কি বাইরে যাচ্ছি। কিন্তু কেন খাচ্ছ এত? মজা লাগে। তোমার ফোনের ওই ব্যাক পাল্টা দাও তো। কি হয়েছে? কেন এই যে এই জায়গাতে ভাঙা, এটা কি দারাজেতে অর্ডার দিছো? বাঙা বলে দ্বারা যেতে অর্ডার দিয়েছি, আর মানে কি? না, দেখে মনে হচ্ছে তো বেশি পুরনো মনে হচ্ছে না, নতুনই মনে হচ্ছে। দেখো। আরে তো আদতে পড়ে বাঙাছে কেন? দ্বারা যেতে অর্ডার মানে কি? না না, অন্য কোনো জায়গায় তো অর্ডার দিলে এত তাড়াতাড়ি তো আর পড়ে ভাঙলি তো এরকম ভাঙার কথা না। কেন তুমি দ্বারা যেতে কোনোদিন কিছু কেনেছো? হ্যাঁ, আমি কিনেছি এবং ঠকিয়েছি। কই কি দেই কি কেনেছো? নিয়ে আসো দি। কি আছে এর ভিতর? এটা ইলেকট্রিক সিগারেট আর কি। তুমি ইলেকট্রিক সিগারেট কেন কিনছো? তোমার আব্বুরে বলবো আমি। না না, ইজ্জত মানুষ এই সমস্ত জিনিস কেন কেন? যাই হোক, কি হয়েছে বলো। প্রোডাক্টটা হচ্ছে সুইচের সমস্যা। শুধু সুইচের সমস্যা? হ্যাঁ, আর যে মডেলটা অর্ডার দিচ্ছি সেটা আসেনি, অন্যটা আইছে। এটা তো আরো বড় সমস্যা। কি মডেল অর্ডার দিছিলা আর এটা প্রাইস কত নিছা? আমি অর্ডার দিছিলাম ইভোডের একটা ইলেকট্রিক সিগারেট, কিন্তু আইসি আছে C4 ই সিগারেট আইছে। এটা কখনো ইউজ করতে পারোনি কিনা? না, কোনোদিন ইউজ করতে পারিনি। দা প্রোডাক্ট রিটার্ন? হ্যাঁ, রিটার্ন দাওনি? না, রিটার্ন দেয়নি। ওরা দরজা খুলে ঘষা টসা লাগিয়েছে এই জায়গা হালকা, এই জন্য আর কি ফেরত নিইনি। রিটার্ন আমি দিইনি আর কি। ও দিবে না। তার মানে এটা কোনো ব্যবহার করতে পারোনি? না, কিনে ধরে কোনোদিন ব্যবহার করতে পারিনি। ওরা এই কারণে রিটার্নও নিবে না? তাহলে তো এটা বিরাট সমস্যা, তোমার টাকা লস গেল।
তো ভাই দারাজেতে তো কিনে তুমি বাড়ি খাইছো, তখন তোমার অনুভূতিটা ফিলিং কি? অনলাইনে দারাজ থেকে শপিং করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এটা রেটিং দেখবেন। আসলে যে ভিউয়াররা কিনছে তারা কেমন রেট দিছে এবং ওই প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কোয়ালিটি সম্পর্কে তারা কি কি বলছে, এই সমস্ত জিনিস তো প্রথমে দেখবেন। তারপর ওটা কোন সেলারের কাছ থেকে কিনতেছেন, অর্থাৎ যে বিক্রি করতেছে ওটা কোনো স্টেবিলাইজ সেলার কিনা নাকি এমনি আলতু ফালতু লোকাল কোনো সেলারের থেকে কিনতেছেন। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে এরকম অবস্থায় পড়বেন। যদিও এই ব্যাপার নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও ফিউচারে টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে বানাবো। এটা মাছের তরকারি, এটা ভাত, এটা গরুর মাংস, এটা রুটি এবং এটাও ভাত, কিন্তু আমি এটা খাই না, তো আমি মাছটা খাবো এবং রুটি খাবো। ফার্স্টে আমি বেগুনের তরকারি খাচ্ছি, বাকি কোনো দিন তো খাই না। তো যেহেতু আর কোনো অপশন নেই, আর যখন আপনার সামনে কোনো অপশন থাকে না, তখন যেটা থাকে ওইটা অবশ্যই ট্রাই করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের ব্লগে তেমন একটা কোথাও ভুললাম না, তো তার জন্য সরি, বাট সবসময় একই রকম ব্লগ করা, আর এটা ছিল ফুড রিভিউ টাইপের ব্লগ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।